৭০ লাখ মানুষের জন্য মাত্র ৫০ শয্যার সরকারি হাসপাতাল, এমন চিত্র ঢাকার পার্শ্ববর্তী সাভার উপজেলায়। পর্যাপ্ত শয্যা ও সক্ষমতা না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত শিল্প প্রধান এলাকাটির দরিদ্র মানুষজন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, যে কোনো মূল্যে শয্যা বাড়াতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হাসপাতালের বহির্বিভাগে এভাবেই প্রতিদিন সেবা নিতে আসে কয়েক হাজার মানুষ। উপচে পড়া ভিড় সামাল দিতে হয় চিকিৎসকদের। শুধু বহির্বিভাগে নয়, শারীরিক নানান ব্যাধির চিকিৎসা নিতে সক্ষমতার চেয়েও বেশি রোগীর ঠাঁই দিতে হচ্ছে আবাসিক ব্যবস্থাপনায়। ৭০ লাখ মানুষের চিকিৎসা সেবা চলে ৫০ শয্যা বিশিষ্ট একটি মাত্র হাসপাতালে। ৫০ শয্যার হাসপাতাল কিন্তু অনেক সময় ৭০, ৮০, ৯০, ১০০ জন পর্যন্ত ভর্তি থাকে। এই হাসপাতাল থেকে আসলে এটা মিনিমাম ১০০ শয্যা করা খুব জরুরি। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, দ্রুত সময়ের মধ্যেই সাভারবাসীর চিকিৎসা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। এখানে কিন্তু ম্যাক্সিমাম নিম্নয়ের মানুষ বসবাস করে, যাদের এই প্রাইভেট ক্লিনিকে তাদের সেবা নেওয়াটা নিতে হয়, কিন্তু তাদের অনেক কষ্ট হয়। স্বাস্থ্যের মধ্যে তার কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ করতেছি যে এই স্বাস্থ্য সেবাকে মনে করেন যে এটা মানুষের দূরে পৌঁছে দিতে হইলে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ছাড়া এর কোনো বিকল্প নাই। সাভার উপজেলার সমস্ত মানুষের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে অবিলম্বে ১০০ শয্যায় উন্নীত করা হোক। বিষয়টি নিয়ে ইতিবাচক পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বেশ কয়েকটা হেলথ কমপ্লেক্সে উন্নত করার জন্য আমরা চিহ্নিত করছি, যেগুলো প্রায়োরিটি হিসাবে আমরা একটা একটা করে করব। আমাদের এটা মাথায় আছে, আমরা বসে আমরা কোনকে ইমিডিয়েটলি করা উচিত, মাঝখানে করা উচিত, পরে, এইভাবে আমরা ভাগ করে আমরা সবগুলোই করব। শিল্প অধ্যুষিত সাভারে ভোটার সংখ্যা ১১ লাখেরও বেশি। পোশাক শ্রমিক সহ ৭০ লাখ মানুষ বসবাস করে এই উপজেলায়। সুফিয়ান ফারাবি, RTV।